নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে জ্যোতিষ মতে কোন কোন যোগে হঠাৎ অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট প্রভৃতিতে প্রফিট হবে। শেয়ার মার্কেটে প্রফিট হবে কোন কোন যোগ থাকলে, আপনার ন্যাটাল চার্টে কোন কোন যোগ থাকলে অর্থপ্রাপ্তির যোগ থাকবে। আমরা এই যে অর্থপ্রাপ্তি, কোটিপতি যোগ, ধনবর্ষা, এই যে সমস্তগুলো কথাগুলো বলি, এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু এই যোগ আপনার ন্যাটাল চার্টে আছে কিনা, আপনার জন্মছকে আছে কিনা তা কিন্তু জানার প্রয়োজন আছে। না হলে এই রাশি, এই লগ্নের জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ আছে, কোটিপতি আছে, এগুলো আদৌ আপনার আছে কিনা এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সেই জন্য আজকে আমি একটা ভিডিও তৈরি করেছি যে আপনারা যদি চেষ্টা করেন তাহলে কোন কোন যোগে এই লটারি প্রাপ্তি হতে পারে, অর্থাৎ কিনা আপনার জন্মছকে কোন কোন যোগ থাকলে এই অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়। আমরা এই যে অর্থ সঞ্চয়ের ব্যাপার, সেটা তো দ্বিতীয় স্থান থেকে দেখি, 11 স্থান থেকে আমরা আয় দেখি, প্রাপ্তি দেখি। নবম স্থান থেকে আমরা কি দেখি? ভাগ্য। তাহলে নবম স্থানেরও কিন্তু একটা ভূমিকা আছে, নবম স্থানেরও একটা বড় ভূমিকা আছে, অর্থাৎ ভাগ্যের একটা ভূমিকা আছে। 11 স্থান প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়। এছাড়া যোগ কারক কেন্দ্র ও কোণপতির দশা অন্তর্দশায় এই অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। কেন্দ্রপতি ও কোণপতির দশা অন্তর্দশায় কিন্তু অস্তমিত গ্রহ, পাপমধ্যগত গ্রহ, শত্রু গৃহগত গ্রহ, পাপযুক্ত বা পাপদিষ্ট এবং নিচস্থ গ্রহ দশা অন্তর্দশায় কিন্তু শুভ ফল দিতে পারবে না। কোন গ্রহ শুভ এবং অশুভ এই দুটোই জানতে হবে, যে এরা শুভ অবস্থায় আছে, এরা অশুভ অবস্থায় আছে। অনেক সময় বলশালী গ্রহ নবাংশতে যদি নিচস্থ হয় তাহলে কিন্তু, মানে নিচ নবাংশগত যদি হয়, ভালো ফল কিন্তু দেবে না দশা অন্তর্দশায়। সুতুঙ্গী গ্রহ কিন্তু ভালো ফল দেয়। সেই সুতুঙ্গী গ্রহ যদি আবার অবরোহী হয়, অর্থাৎ সুতুঙ্গী থেকে নিচের দিকে নামতে থাকে, তাহলে প্রথম দিকে ভালো ফল দিলেও শেষের দিকে কিন্তু ভালো ফল দেবে না। নিচস্থ গ্রহ কিন্তু ভালো ফল দেয় না। সেই নিচস্থ গ্রহ যখন তুঙ্গ অভিমুখী হয় তখন কিন্তু প্রথম দিকে খারাপ ফল দিলেও শেষের দিকে কিন্তু খুব ভালো ফল দেয়। রাজযোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু ভালো ফল পাবেন। জীবযোগ, জীবযোগ যদি থাকে তাহলেও কিন্তু শুভ ফল আপনার মিলবে। কি করে হয়? চন্দ্র এবং বৃহস্পতি যদি ক্ষেত্র বিনিময় করে, অর্থাৎ চন্দ্র যদি বৃহস্পতির ঘরে থাকে, বৃহস্পতি যদি চন্দ্রের ঘরে থাকে, তাহলে কিন্তু এই জীবযোগের সৃষ্টি হয়। এই জীবযোগেও কিন্তু প্রচুর অর্থ এবং ধনসম্পদ প্রাপ্তি হয়, ধন ঐশ্বর্যের ভিতর দিয়ে তারা জীবন কাটায়। কীর্তিযোগ, বৃহস্পতি এবং চন্দ্র যদি লগ্নে অবস্থান করে তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। সুনাপা যোগ, চন্দ্রের দ্বিতীয় যদি রবি ভিন্ন অন্য গ্রহ থাকে তাহলে সুনাপা যোগের সৃষ্টি হয়। এই সুনাপা যোগ থাকলেও কিন্তু ধনযোগের সৃষ্টি হয়। দুরু ধরা যোগ,
চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে রবি ভিন্ন যদি অন্য গ্রহ থাকে তাহলেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে। গুরু সৌরী যোগ, বৃহস্পতি ও শনি যদি দৃষ্টি বিনিময় করে তাহলে কিন্তু এই গুরু সৌরী যোগে সৃষ্টি হয় এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। কিন্তু যদি এই যোগ থাকে, প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে, কিন্তু কখন এই প্রাপ্তি হবে? যদি দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থান এবং পঞ্চম স্থান, দ্বিতীয় অধিপতি এবং পঞ্চম অধিপতির যদি কানেকশন হয়, আবার দ্বিতীয় পতি এবং একাদশ পতি যদি স্থান বিনিময় করে, দ্বিতীয় পঞ্চম একাদশের যদি একটা কানেকশন হয়, একটা যোগাযোগ হয়, তাহলে কিন্তু অবশ্যই লটারি যোগের সম্ভাবনা আছে। পঞ্চমে যদি রাহুকেতু থাকে, ভালো ফল পায়, ধনযোগের সৃষ্টি হয়। রাহু কিন্তু বিনা পরিশ্রমে অর্থ দিয়ে থাকে। এই রাহুকেতু যদি পঞ্চমে থাকে তাহলে কিন্তু ধনযোগের সৃষ্টি করে। এছাড়া রাহু এবং কেতু যদি একাদশে থাকে তাহলেও কিন্তু এই ধনযোগের সৃষ্টি করে, অর্থাৎ কিনা অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করে। শেয়ার মার্কেট থেকে অর্থ মুনাফা করতে পারবেন। লগ্নে যদি চন্দ্র বুধ থাকে, দ্বিতীয় পঞ্চম একাদশে কিন্তু কানেকশন থাকতে হবে। দ্বিতীয় এবং একাদশের যদি ক্ষেত্র বিনিময় হয় বা স্থান বিনিময় হয় বা দৃষ্টি বিনিময় হয়, যদি সংযোগের সৃষ্টি হয়, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। চতুর্থে চন্দ্র, দশমে যদি বৃহস্পতি থাকে তাহলেও কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা দেয়। ভাগ্য কিন্তু সহায়, নবমপতি ভাগ্য কিন্তু সহায় হওয়া উচিত, না হলে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও হবে না। ভাগ্য সহায় না থাকলে তো কিছুই হবে না। সুতরাং ভাগ্যপতিকে ভালো জায়গায় অবস্থান করতে হবে। দ্বিতীয় যদি চন্দ্র এবং মঙ্গল থাকে তাহলেও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। দ্বিতীয় যদি চন্দ্র মঙ্গল থাকে, দ্বিতীয় একাদশ এরা হচ্ছে অর্থকারক ভাব। এই দ্বিতীয় এবং একাদশের উপর দিয়ে যদি চন্দ্র ট্রানজিট করে, অর্থাৎ কিনা গোচর হয়, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। ঠিক ওই সময় চন্দ্র দ্বিতীয় স্থানের উপর দিয়ে ওই সময় যদি ভালো দশা চলে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে। সম্পদ নক্ষত্র অধিপতি গ্রহ যদি দ্বিতীয় পঞ্চম একাদশের উপর দিয়ে ভ্রমণ করে, তখন যদি দশা ভালো থাকে, শুভ থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। ওই যে দ্বিতীয় একাদশের ক্ষেত্র বিনিময়, দ্বিতীয় পঞ্চম একাদশের কানেকশন এ থাকলে অর্থপ্রাপ্তি হবেই। একাদশে রাহু, বৃহস্পতি এবং চন্দ্র যদি একত্রে অবস্থান করে তাহলেও কিন্তু এই অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়। চন্দ্র এবং মঙ্গল যদি পরস্পরের সমসপ্তমে থাকে তাহলেও কিন্তু এই যোগের সৃষ্টি হয়। চন্দ্র যদি মঙ্গলের দ্বাদশে থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে। চন্দ্র মঙ্গল যদি একই সঙ্গে অবস্থান করে তাহলেও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। রবি, মঙ্গল, বৃহস্পতি যদি একই সঙ্গে অবস্থান করে এবং লগ্নে অবস্থান করে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয় এই ত্রিগ্রহী যোগে। এছাড়া চন্দ্র, বুধ এবং বৃহস্পতি যদি একত্রে লগ্নে থাকে তাহলেও কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। বুধ, বৃহস্পতি এবং শনি যদি একত্রে লগ্নে থাকে তাহলেও কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে,
জন্মছকে অবশ্যই রাহু যেন ভালো অবস্থায় থাকে, জন্মছকে শুক্র যেন ভালো থাকে, মঙ্গল শনি এই সমস্ত গ্রহগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। রাহু কিন্তু হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে বড় ভূমিকা নেয়, রাহু শুক্র। আজকের এই যে সংক্ষিপ্ত আলোচনা আমি করলাম সেই অনুযায়ী যদি আপনাদের এই যে সংযোগগুলো যদি আপনাদের ন্যাটাল চার্টে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হবে। আপনারা যারা আমার কাছে আপনাদের জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রেই আপনারা পারবেন। অনলাইনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি বলে দিতে পারবো যে কোথায় আপনাদের আসতে হবে অফলাইনে, অর্থাৎ কোথায় কোথায় কোন কোন চেম্বারে আমি বসি তা আমি কিন্তু জানিয়ে দিতে পারবো। আপনারা ফোনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা অনেকেই আমি যদি বলি অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে এই রাশি, অনেকে অনেক ধরনের বিরূপ মন্তব্য করেন। আপনারা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন, কারণ এতে আপনাদেরই ক্ষতি হবে। আপনারা ভালো করে বুঝুন, আমি যে রাশিগুলোর কথা বলি সেই রাশিগুলি সাধারণ সবার ক্ষেত্রে, কিন্তু সেই রাশিগুলোর কিন্তু এই সমস্ত যোগগুলো থাকলেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে, নচেত নয়। লটারি যোগ, লটারি প্রাপ্তি, আরে হঠাৎ অর্থপ্রাপ্তি সবাই চায়, যে যাই বলুক। হঠাৎ যদি প্রচুর অর্থ হাতে চলে আসে তাহলে তার মানসিকতা কোথায় যায়? অর্থই যে সব। এখনকার যুগে অর্থ ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব না। এই যে অর্থযোগের করার কথা আমি যখন বলি, অর্থযোগের কথা, যে কোটিপতি এই রাশির রয়েছে, এই রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তখন নানান ধরনের আপনারা যে মন্তব্যগুলো করেন সেগুলো ভুল। কারণ আপনাদের ইন্ডিভিজুয়াল ন্যাটাল চার্ট বিচার করে কিন্তু আমি এগুলো বলছি না। আপনাদের ন্যাটাল চার্টে সমস্যা থাকার জন্যই কিন্তু ওই রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের প্রাপ্তির ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। আপনারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার করিয়ে নিন, দেখুন আপনার ন্যাটাল চার্টে অর্থপ্রাপ্তির যোগের সম্ভাবনা তৈরি হয়েছে কিনা বা আছে কিনা। তাহলে যদি থাকে, তারপর যদি অর্থপ্রাপ্তি না হয় তখন আপনারা আমাকে বলতে পারেন। ধরুন আপনার ন্যাটাল চার্ট আমি দেখে বলে দিলাম আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে, আমি একটা ভিডিও তৈরি করলাম, সেই ভিডিওতে যে রাশি বা লগ্নের কথা আমি বললাম যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তখন যদি আপনার সেই রাশি থেকে থাকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না, তখন আপনি আমাকে দুটো কথা বলতে পারেন, আমি মেনে নেব। অনেকেই অভদ্রর মতো বাজে মন্তব্য করেন, গঠনমূলক কোনো মন্তব্য অনেকের মুখ থেকেই বেরোয় না, কারণ সম্মান দেওয়া কঠিন। মানুষকে কিন্তু এক লহমায় অপমান করে দেওয়া যায়, কিন্তু সেটা ঠিক না। সেটাও জন্মছকের ডিস্টারবেন্সের জন্য হয়ে থাকে। মুখের ভাষা, কথাবার্তা, মানুষকে সম্মান দেওয়া, এগুলো সবই ওই গ্রহ সংস্থান থেকেই হয়ে থাকে। ওই জন্মছকের ডিস্টারবেন্সের জন্যই তারা এই ধরনের মন্তব্য করে থাকে। জেনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র কিন্তু একটা অথেন্টিক সাবজেক্ট, একটা বিষয়। এই বিষয়টি দীর্ঘদিন ধরে চলছে, কয়েক হাজার বছর ধরে চলছে। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।